সন্ধ্যার নরম আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল শহরের এক অভিজাত বাড়ির উঠানে। ঘরের ভিতর ব্যস্ততা, হাসি আর উত্তেজনায় মুখর চারদিক। সেই বাড়ির মাঝখানে বসে আছে সামিয়া, তার মুখে আনন্দের ঝলক, কিন্তু চোখে যেন অদৃশ্য এক অস্থিরতা। তার চারপাশে বসে আছে তার বান্ধবীরা, কেউ মোবাইলে ছবি দেখাচ্ছে, কেউ সাজের আইডিয়া দিচ্ছে। শোন সামিয়া, তোর এন্ট্রিটা এমন হতে হবে যেন সবাই অবাক হয়ে যায়। হ্যাঁ, আর ভিডিওটা সিনেমার মতো না হলে কিন্তু চলবে না। সামিয়া একটু হেসে মাথা নাড়ালো, কিন্তু ভিতরে ভিতরে সে বুঝতে পারছিল এই আয়োজনটা যেন কোথাও খুব বেশি হয়ে যাচ্ছে। অন্যদিকে তার বড় ভাই মাহিন ফোনে কারো সাথে কথা বলছে। না না ভাই, লাইটিংটা আরো গ্র্যান্ড আর ঝলমেলে চাই, আর মিউজিকের সাউন্ডটা যেন দূর থেকেও শোনা যায়। সবার সবকিছু যেন একটাই লক্ষ্য, দেখানো, চমকানো, সবাইকে মুগ্ধ করা। এদিকে শহরের অন্য প্রান্তে বসে আছেন সাবির সাহেব, তার স্ত্রী হুমায়রা আর তাদের দুই সন্তান ইমরান ও সুমাইয়া। তাদের হাতে এসেছে সেই বিয়ের দাওয়াত। সুমাইয়া একটু চিন্তিত কণ্ঠে বলল, আব্বু, শুনলাম ওখানে অনেক জাঁকজমক হবে, কিন্তু সবকিছু কি ঠিকভাবে হবে? মা, আমাদের দায়িত্ব হলো ভালোটা বোঝানো, গ্রহণ করবে কিনা সেটা তাদের ব্যাপার। সামিহার বিয়ের দিন চলে এলো। সাবির সাহেবের পরিবার বাড়ির সামনে পৌঁছে তারা থেমে গেল। চারদিকে কোলাহল, উচ্চ শব্দ, অগোছালো ভিড়, সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। আব্বু, এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আমরা ভুল জায়গায় চলে এসেছি। চলো আমরা যার জন্য এসেছি তার সাথে কথা বলি। ভেতরে গিয়ে তারা সামিহার রুমে ঢুকলো। সামিয়া তখন আয়নার সামনে দাঁড়িয়ে ভারী সাজে নিজেকে দেখছে, চারপাশে ক্যামেরা, আলো, ব্যস্ততা। আপু, তোমাকে খুব সুন্দর লাগছে। সত্যি সুমাইয়া, আমি চাই আজ সবাই আমাকে দেখে অবাক হয়ে যাক। মা, মানুষকে খুশি করা ভালো, কিন্তু একটা কথা ভেবে দেখেছো এই খুশিটা কি সঠিক পথে হচ্ছে? সামিয়া থমকে গেল। আঙ্কেল, আপনি কি বলতে চাচ্ছেন? জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে আজ। এই শুরুটা যদি সঠিকভাবে হয় তাহলে পুরো পথটাই সহজ হয়ে যায়। কথাগুলো ঘরের পরিবেশ বদলে দিল। আশেপাশে যারা ছিল তারাও চুপ হয়ে শুনতে লাগলো। আপু, আমরা অনেক সময় না বুঝে এমন কিছু করি যা পরে আমাদের কষ্ট দেয়, কিন্তু সময় থাকতে বদলে নেওয়া সবচেয়ে বড় সাহস। মাহেনু এসে দাঁড়ালো। কিন্তু এত আয়োজন তো হয়ে গেছে, এখন কি করা সম্ভব? যে কোনো ভালো কাজ শুরু করার জন্য কখনো দেরি হয় না। আমি চাই আমার নতুন জীবনটা শান্তিতে ভরে উঠুক, যদি কিছু পরিবর্তন করতে হয় আমি রাজি। ঠিক আছে, আমরা সহজভাবে আল্লাহর পথে সুন্দরভাবে অনুষ্ঠানটা করব। তারপর এক এক করে পরিবর্তন শুরু হলো। শব্দ কমে গেল, ভিড় শান্ত হলো, পরিবেশ ধীরে ধীরে স্থির হয়ে উঠল। অতিথিরা অবাক হলেও পরে তারা সেই শান্ত পরিবেশে স্বস্তি খুঁজে পেল। রাতের আকাশে চাঁদের আলো ঝলমল করছিল। সহজ সংযত এক পরিবেশে সম্পন্ন হলো বিয়ের মূল কাজ। সামিয়া মনে মনে বলল, আজ বুঝলাম আসল সৌন্দর্য দেখানোর মধ্য না, বরং শান্তি আর সরলতার মধ্য। তার চোখে পানি চলে এলো, কিন্তু সেটা আনন্দের। জীবনে বড় মুহূর্তগুলোকে আমরা যেমন ভাবে শুরু করি তার প্রভাব অনেক দূর পর্যন্ত যায়। বাহিক জাঁকজমকের চেয়ে ভেতরে শান্তি আর সঠিক সিদ্ধান্তটাই মানুষকে সত্যিকারের সুখ দেয়।